আমরা দেখলাম লাস্ট বলছে লাস্ট আই সেট আপের আগে, আই কুড নট স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। অর্থাৎ তিনি বলছেন যে তবুও সে তাকে দেখতে পাচ্ছে তার মনশ্চক্ষে, যে সে দাঁড়িয়ে আছে স্টেশনে একাকী। নেক্সট দেখো, আই সেট আপ অ্যাওক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। আমি বসে পড়লাম, জেগে জেগে কাটিয়ে দিলাম, বসে পড়লাম, জেগে থাকলাম ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, অর্থাৎ যাত্রার বাকি সময়। রেস্ট মানে হচ্ছে বাকি। আই কুড নট রিড মাই মাইন্ড, I could not read my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি মুক্তি পেলাম না, আমার মনকে মুক্ত করতে পারলাম না কি থেকে? অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটির মুখ থেকে, মানে মুখমণ্ডল দেখে, চেহারা দেখে থেকে। অ্যান্ড হার ডার্ক, এবং তার কালো স্মোল্ডারিং আইজ, অর্থাৎ গনগনে চোখ। স্মোল্ডারিং মানে হচ্ছে জল জল জলা, না জলা। স্মোল্ডারিং মানে হচ্ছে জলা, অর্থাৎ কোনো কিছু জলা যেটা ধিকে ধিকে জ্বলবে, হালকা ধোঁয়া হবে, হ্যাঁ, সেটাকে বলছে ধিকে ধিকে জ্বলা। বাট হেয়ার দিস ওয়ার্ড ইন্ডিকেটস দ্য অ্যাট্রাকটিভনেস অফ দ্য গার্ল, অফ দ্য অ্যাট্রাকটিভনেস অফ দ্য আইজ অফ দ্য গার্ল। বুঝে গেল? মেয়েটির চোখের যে অ্যাট্রাকশন, সেটা এখানে কবি, এই লেখক বলতে চেয়েছেন। বাট হোয়েন আই রিচ দেহরা, যখন আমি দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার, সেই ঘটনাটা আস্তে আস্তে যেন আবছা হয়ে গেল এবং দূরে সরে গেল। অ্যান্ড ডিস্ট্যান্স, দূরে সরে গেল। ফর, কারণ দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে আমার আরও অনেক কিছু ছিল যেটা আমার মনকে অকুপাই করতে পারে, মানে অধিকার করতে পারে। অর্থাৎ সেখানে গিয়ে আরও অনেক ঘটনা, যেগুলো সেই ঘটনাগুলো তার মনে চলে আসলো, আর আগের এই ঘটনাটা সে ভুলে গেল বা সরে গেল তার মন থেকে। ইট ওয়াজ অনলি হোয়েন, এটা যখন, কেবলমাত্র তখনই, আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, যখন আমি আবার ফিরছিলাম, 2 months ল্যাটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, মানে মাঝে ওই সময়টা ওখানে গিয়ে ব্যস্ত হয়ে গেছিলো, অন্যান্য ঘটনা তার মনকে ছেয়ে গেছিলো, ফলে এই ঘটনাটা ভুলে গেছিলো। কিন্তু যখন 2 মাস পরে সে আবার ফিরছে, তখন আবার তার মনে পড়ে গেল। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন, যখনই ট্রেনটা স্টেশনে পৌঁছালো, আই ওয়াজ লুকিং আউট, আমি বাইরে তাকালাম ট্রেন থেকে। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি উপলব্ধি করলাম, বুঝতে পারলাম, মনে হলো আমার এটাই, অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ। অপ্রত্যাশিত রোমাঞ্চ, অর্থাৎ তার মনের মধ্যে দিয়ে একটা আবেগের বন্যা বয়ে গেল। I saw স্টেশন, আই ফেল্ট আনএক্সপেক্টেড থ্রিল। কখন সেই আবেগের বন্যা বয়ে গেল বা রোমাঞ্চকর অবস্থার মধ্যে সে পড়ল? হোয়েন, যখন, আই রিচ, হোয়েন I saw her, when I saw her walking up the platform, যখন আমি তাকে দেখলাম সেই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে হাঁটতে। I sprang off, আমি লাফিয়ে পড়লাম, of the footboard, অর্থাৎ ট্রেনের সেই পাদানিতে, মানে যেখানে পা দিয়ে নামে, সেখানে আমি লাফিয়ে গেলাম। and waved to her, এবং তাকে হাত নাড়িয়ে নাড়িয়ে দেখালাম। when she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled, সে হাসলো। she was pleased, সে আনন্দিত ছিল, that I remembered her, সে আনন্দিত হলো এই কারণেই যে আমি তাকে মনে রেখেছি। I was pleased, এবং আমিও আনন্দিত হলাম, that she remembered me, যে সেও আমাকে মনে রেখেছে।
মনে না রাখলে হাসলো কেন? অপরিচিত অবস্থায় যদি থাকে কেউ, হঠাৎ করে একদিন দেখা, যদি অপরিচিত অবস্থায় থাকে তাহলে নিশ্চয়ই হাসবে না? তার মানে যে তাদের প্রথম সাক্ষাৎ, হ্যাঁ, তাদের সেই প্রথম সাক্ষাতে একে অপরের প্রতি যে অ্যাট্রাকশন সেটা ক্রিয়েট হয়েছে এবং সে তার জন্যই তাদের মনে থাকছে। উই ওয়ার বোথ প্লিজড, আমরা দুজনেই আনন্দিত হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং যেন মনে হলো আমাদের এই সাক্ষাৎটা পুরনো বন্ধুদের সাক্ষাতের মতো। She did not go down the length of the train selling baskets. সে গেল না, কোথায় গেল না? ট্রেনের দৈর্ঘ্য বরাবর সে হেঁটে গেল না, কারণ ট্রেনের দৈর্ঘ্য বরাবর হেঁটে যাওয়ার কারণটা কি না, তো বাস্কেট বিক্রি করার জন্য, সেটা কিন্তু সে করলো না। বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, এবং সোজা চলে এলো কোথায়? চায়ের দোকানে, যেখানে তাদের প্রথম কথা হয়। ঝুড়িটা কি নেবে? একটা ঝুড়ি নেবে? হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার সেই কালো চোখ যেন হঠাৎ করে আলোকিত হয়ে গেল। দ্যাট রিফ্লেক্টস দ্য হ্যাপিনেস অফ দ্য গার্ল, তাই তো? ছেলেটাকে দেখে মেয়েটার হ্যাপিনেসের বহিঃপ্রকাশ। উই সেইড, আমরা বললাম, নাথিং, কিছুই বললাম না। ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য আমরা কিছুই বললাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, কিন্তু এর থেকে আমরা আর বেশি বাগ্মিক হতে পারতাম না। ইলোকুয়েন্ট মিনস মানে হচ্ছে যারা খুব বেশি কথা বলে বা ভালো কথা বলে, অরেটর, গুড অরেটর, তাদেরকে বলা হয় ইলোকুয়েন্ট। তো এর থেকে ভালো ইলোকুয়েন্ট আর হতে পারি না। অর্থাৎ তারা কথা না বললেও হাজারো কথা তাদের হয়ে গেছে। I felt the impulse to put her on the train there and then. আমি অনুভব করলাম যেন তখনই, ওই মুহূর্তেই তাকে ট্রেনে তুলে নিই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমার সঙ্গে নিয়ে চলে যাই। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং, আমি সহ্য করতে পারছিলাম না যে এই চিন্তাটা, অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিট ইনটু দ্য ডিস্ট্যান্স অফ দেউলি স্টেশন, যে তাকে দেউলি স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দূরে আস্তে আস্তে সরে যেতে দেখব, এই দৃশ্যটা আমি সহ্য করতে পারবো না। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, তার হাত থেকে আমি বাস্কেটটা নিয়ে নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং সেটা মাটিতে আমি রেখে দিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে হাতটা বাড়িয়ে দিল সেইগুলোর মধ্যে একটা নেওয়ার জন্য। ওয়ান অফ দেম বলতে ঝুড়ির কথা বলা হচ্ছে। বাট আই গট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটা ধরে নিলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং তুললাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সে, আমি বললাম আমাকে তো দিল্লি যেতে হবে। সি নডেড, সে মাথা নাড়াল, বলল আই ডু নট হ্যাভ টু গো এনিহোয়ার, আমাকে তো কোথাও যেতে হবে না। তার মানে আমি যাবো না, ও বললো যে আমাকে তো দিল্লি যেতে হবে, মেয়েটা বললো, মাথা নাড়িয়ে বললো আমাকে তো কোথাও যেতে হবে না। তার মানে এটা বিরহের কথা। হ্যাঁ, তুমি চলে যাচ্ছ, যাও, আমাকে তো যেতে হবে না, মানে এই কথার মধ্যে সে অনেক কথা বলতে চাইলো। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল, গার্ডটা বাঁশি বাজিয়ে দিল, ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য, টু লিভ, যাতে ট্রেনটা ছাড়ে সেই জন্য বাঁশিটা বাজিয়ে দিল। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, এবং আমি যে কতটা রেগে গেলাম বা ঘৃণা করলাম তাকে, তা বলার অপেক্ষা রাখে না। আই উইল কাম এগেইন, আমি ফিরে আসবো আবার। আই সেই, উইল ইউ বি হেয়ার, তুমি কি এখানে থাকবে? তুমি কি এখানে থাকবে? প্রতিশ্রুতি দিয়ে গেল যে আমি আবার এখানে ফিরব। সি নডেড এগেইন, সে আবার মাথা নাড়ি বলল। অ্যান্ড অ্যাজ সি নডেড, এবং যখন সে মাথা নাড়ালো, দ্য বেল, ঘণ্টাটা ক্ল্যাংড, ঢং ঢং করে বেজে উঠল। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, এবং ট্রেনটা সামনের দিকে এগিয়ে গেল। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে, রেঞ্জ অ্যাওয়ে মানে হচ্ছে ছাড়িয়ে নেওয়া, রেঞ্জ অ্যাওয়ে, এটা হচ্ছে একটা অ্যাওয়েটা পড়ে আছে। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে, আমাকে আমার হাতটাকে ছাড়িয়ে নিতে হলো, ফ্রম দ্য গার্ল, সেই মেয়েটার থেকে। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন,
এবং আমি সেই চলন্ত ট্রেনের জন্য, যে ট্রেনটা অলরেডি আস্তে আস্তে চলতে শুরু করেছে, সেটা ধরার জন্য ছুটে গেলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এইবার কিন্তু আমি আর তাকে ভুলতে পারলাম না। মানে এর আগের বার অ্যাট্রাকশনটা যেটা পর্যায়ে ছিল, সেই অ্যাট্রাকশনের বৃদ্ধি ঘটেছে এখন। এর আগের বার যখন সাক্ষাৎ হলো, প্রথম সাক্ষাৎ, কিছুক্ষণ মনে ছিল, ট্রেন জার্নির অবধি মনে ছিল, কিন্তু ওখানে পৌঁছানোর পর, তার ঠাকুমার বাড়ি পৌঁছানোর পর আরও অনেক কিছু ঘটনা, আরও যেটা উল্লেখ নেই এখানে, সেই ঘটনাতে এই ঘটনাটাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু এইবার কোথায় গেল? দিস টাইম আই ডিড নট ফরগেট হার। এইবার কিন্তু আমি আর ভুলতে পারলাম না। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, মানে রেস্ট অফ দ্য জার্নি। রিমাইন্ডার মানে রেস্ট, বাকি। সি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। সে আমার সঙ্গেই ছিল বাকি ট্রেন যাত্রায়। আমার সঙ্গে ছিল মানে আমার মনের মধ্যে ছিল, মানে ওর তাকে আর ভুলতে পারছে না। অ্যান্ড ফর লং আফটার, শুধু ট্রেন জার্নি না, এবং তারপরে দীর্ঘদিন সে আমার সঙ্গেই ছিল, অর্থাৎ আমার মন থেকে তাকে সরাতে পারিনি। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট, এবং সেই বছরটা সে ছিল একটা উজ্জ্বল লিভিং থিং, একটা জীবন্ত জিনিস। উজ্জ্বল লিভিং থিং বলতে ওই বছরটা সে আর তাকে ভুলতে পারলো না। অর্থাৎ তার মনের মধ্যে সবসময় জলজল করতে থাকলো সেই মেয়েটার চেহারা। তার মনের মধ্যে সে চোখের সামনে যেন সবসময় জীবন্ত দেখছে। অর্থাৎ সারা বছর তাকে সে অনুভব করলো এবং দেখতে পেল, তাই বলছে লিভিং। তার সামনে সে লিভিং, তার কাছে সে লিভিং, জলজল করছে মনের মধ্যে। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড, এবং যখন আমার কলেজের পর্যায়, মানে তোমাদের যেমন সেমিস্টার তখন পর্যায় ছিল হয়তো, তো পর্যায় যখন আমার শেষ হলো, আই প্যাকড ইন হেস্ট, আমি তাড়াতাড়ি আমার লাগেজ গুছিয়ে ফেললাম। অ্যান্ড লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং দেহরার জন্য আমি সাধারণত যে সময়তে যাই, ইউজুয়াল মানে সাধারণ অবস্থা, তার থেকে অনেক আগেই আমি বেরিয়ে পড়লাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুরমা খুব আনন্দিত হবে। অ্যাট মাই এগারনেস টু সি হার, তাকে দেখার যে আমার আগ্রহ, এটা দেখে আমার ঠাকুরমা খুব আনন্দিত হবে। ঠাকুরমা তো জানে না যে আমাকে দেখতে আসছে না কোন উদ্দেশ্যে আসছে। আই ওয়াজ নার্ভাস, আমি খুব নার্ভাস ছিলাম। নার্ভাস বলতে যাদের নার্ভ দুর্বল, তাদেরকে নার্ভাস বলে, মনের দিক স্নায়ু দুর্বল যাকে বলে। আই ওয়াজ নার্ভাস মানে ভীত বলতে পারো। অ্যান্ড অ্যাংশিয়াস, উদ্বিগ্ন। অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দিল্লি, যখন ট্রেনটা দিল্লিতে গেল, দেউলিতে গেল, তখন আমি উদ্বিগ্ন হয়ে গেলাম এবং কিছুটা স্নায়বিকভাবে দুর্বল হয়ে পড়লাম, ভয়ও পেলাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, কারণ কি? আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হচ্ছিলাম। হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, মেয়েটাকে আমার কি বলা উচিত? শুড মানে উচিত অর্থে ব্যবহার হয় শুডটা, তাহলে আমার মেয়েটিকে কি বলা উচিত, এই নিয়ে আমি খুব অবাক হচ্ছিলাম। মানে এর আগে তো সাক্ষাতে কিছু বলতেই পারেনি, বলতে পেরেছে? আমি আবার ফিরে আসবো, শুধু এইটুকুই, কথা তো হয়নি। তাই এবার ভাবছে যে আমার কি বলা উচিত মেয়েটিকে। হোয়াট আই শুড ডু, আমার এখন কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি একটু দৃঢ় সংকল্প করলাম এবার, কারণ আগের বার তার মধ্যে দুর্বলতার প্রকাশ পেয়েছিল। তাই এবার আগেভাগেই ও ডিটারমাইন্ড হচ্ছে যে যে কী বলবো, কী করা উচিত। এই যে ডিটারমাইন্ড, প্র্যাকটিস আর কি মনে মনে। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প নিলাম। দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার সামনে এবার আর অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি অ্যাবল টু স্পিক অর ডু এনিথিং, যদি কিছু বলতেও না পারি, কিছু করতেও না পারি, অ্যাবাউট মাই ফিলিংস, অর্থাৎ আমার মনের যে অনুভূতি সেটা যদি প্রকাশ করতেও না পারি, বলতেও না পারি, এবার কিন্তু আমি অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকবো না, কিছু একটা করবো, এর সাহস নিজের মনের মধ্যে নিচ্ছে। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে ফিরে এলো, তাই তো নাকি?
দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেন দেউলি চলে এসেছে, মানে দেউলি আসার আগেও প্ল্যান করছে, মনে মনে ডিটারমাইন্ড হচ্ছে, দৃঢ় সংকল্পিত হচ্ছে। অ্যান্ড আই লুকড আপ, এবং আমি তাকালাম, না লুকড, আমি তাকালাম আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম মানে প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি দেখলাম, খুঁজলাম বলতে চাইছি। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু মেয়েটাকে আমি আর দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, আমি কি করলাম, দরজাটা যখন দেখতে পেলাম না তখন আমি কি করলাম, দরজাটা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, এবং সেই দরজাটা খুলে পাদানিতে গিয়ে দাঁড়ালাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি প্রচণ্ডভাবে গভীরভাবে হতাশ হয়ে গেলাম। অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবিডিং, অর্থাৎ একটা ফরবিডিং মানে হচ্ছে কী বলে, আশঙ্কা, ভয়, একটা আশঙ্কা, মানে কি হলো আমি দেখতে পাচ্ছি না কেন মেয়েটাকে, এই যে ভবিষ্যতের একটা আশঙ্কা, সেই আশঙ্কার অনুভূতি আমাকে ছেয়ে গেল, মানে সে মনের মধ্যে একটা ভয় কাজ করল যে হোয়াট হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটার সঙ্গে কী হলো, দেখতে কেন পেলাম না। আই ফেল্ট আই হ্যাড টু ডু, কোথায় গেলাম, আমি অনুভব করলাম আই হ্যাড টু ডু সামথিং, আমাকে কিছু একটা করতেই হতো। অ্যান্ড শো, এবং সেই জন্য আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি ছুটে গেলাম স্টেশন মাস্টারের কাছে। অ্যান্ড সেইট, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটাকে চেনেন, হু ইউজ টু সেল দ্য বাস্কেট হেয়ার, যে এখানে বাস্কেট বিক্রি করতো, ঝুড়ি বিক্রি করতো। স্টেশন মাস্টার কি থোড়াই মনে রাখতো, ও কি স্টেশন মাস্টার কি আর ওইরকমভাবে অ্যাট্রাক্টেড হয়েছে যে ওর নাম, ঠিকানা, বাবার নাম সব লিখে রাখবে। যাই হোক, নো আই ডোন্ট, না আমি জানি না, সেড দ্য স্টেশন মাস্টার বলল। অ্যান্ড ইউড বেটার গট অন দ্য ট্রেন, ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, না আমি জানি না, এটা ভালো হবে, তুমি ওই যদি ট্রেনটা না ছাড়তে চাও, এখানে যদি না থাকতে চাও, তাড়াতাড়ি যাও, ট্রেনটা ধরো, সেটাই বলছে, আমার ট্রেন অলরেডি স্টার্ট হবে। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি তবুও প্ল্যাটফর্মের এদিকে ওদিকে, মানে এই মাথা থেকে ও মাথা, আমি কিন্তু আস্তে আস্তে পেস্ট, মানে আমি আস্তে আস্তে হাঁটা, মানে খুঁজলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, এবং স্টেশন চত্বরে, ইয়ার্ড মানে চত্বর, স্টেশন চত্বরের যে রেলিংগুলো আছে সেগুলোর উপর দিয়ে আমি তাকালাম। স্টেয়ার্ড মানে খুঁজলাম, উঁকি মারলাম। অল আই স ওয়াজ এ ম্যাঙ্গো ট্রি, কী দেখতে পেলাম, আমি যা দেখতে পেলাম সেটা ছিল একটা গাছ, ম্যাঙ্গো ট্রি, অর্থাৎ আমের গাছ। অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইনটু জাঙ্গল, এবং একটা ধুলোময় রাস্তা দেখতে পেলাম যেটা জঙ্গলের দিকে যাচ্ছে, আর কিছু আমি দেখতে পেলাম না। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় যাচ্ছে, কোথায় গেল। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন, এবার কিন্তু ট্রেনটা স্টেশন থেকে মুভ করতে শুরু করলো, অর্থাৎ চলতে শুরু করলো। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমাকে দৌড়াতে হলো, কারণ তখন তো খুঁজে বেড়াচ্ছে, স্টেশনে হেঁটে বেড়াচ্ছে। তখন যখন ট্রেনটা স্টার্ট হয়ে গেল, তখন তা কী করলো, আবার সে দৌড়িয়ে লাফিয়ে গিয়ে কোথায় গেল, তার কম্পার্টমেন্ট মানে কামরার দরজায় লাফিয়ে উঠল। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনটা গতি নিল, অ্যান্ড রাশ থ্রু দ্য ফরেস্ট, এবং জঙ্গলের মধ্য দিয়ে ছুটে গেল। আই স্যাড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য ডোর, আমি বসে পড়লাম। ব্রুড মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা। আই স্যাড ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানালার সামনে বসে আমি হতাশ হয়ে কী করতে লাগলাম, ভাবতে থাকলাম, চিন্তায় আচ্ছন্ন হয়ে গেলাম। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি কি এমন করতে পারি
সেই মেয়েটাকে খোঁজার জন্য, যাকে আমি কেবলমাত্র দুবার দেখেছি, অনলি টুয়াইস, দুবার দেখেছি। হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুবই কম কথা বলেছে, মানে কথা বলেনি বললেই চলে। এই হার্ডলিটা ব্যবহার করা হয় নেগেটিভ অর্থ, মানে খুব কম, খুবই কম, এই ক্ষেত্রে হার্ডলি ব্যবহার করা হয়। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না, না নাম জানি, না বাড়ি জানি, না ঠিকানা জানি, কিছুই জানি না। তাকে খোঁজার জন্য আমি কী করতে পারি? অ্যাবসলিউটলি নাথিং, কিছুই করতে পারি না। বাট ফর হোম আই ফেল্ট এ টেন্ডারনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি দ্যাট আই হ্যাভ নেভার ফেল্ট বিফোর, কিন্তু আমি তার জন্য একটা টেন্ডারনেস অনুভব করছি, অর্থাৎ অ্যাফেকশন। হ্যাঁ, তার প্রতি একটা অ্যাফেকশন বলতে কী বোঝায়? অ্যাফেকশন বলতে টেন্ডারনেস বা অ্যাফেকশন বলতে ওয়ান টাইপ অফ লাভ। হ্যাঁ, তার প্রতি, হ্যাঁ, সেই অ্যাফেকশনটা সে তার প্রতি অনুভব করছে, টেন্ডারনেসটা সে অনুভব করছে। অ্যান্ড রেসপন্সিবিলিটি, এবং দায়িত্ববোধও যেন আমাকে ছেয়ে যাচ্ছে। দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা আমি আগে কখনো অনুভব করি। যে মেয়েটাকে চিনি না, জানি না, ঠিকানা জানি না, তাকে খুঁজতে পারবো না, আমি তার জন্য কিছুই করতে পারি না, কিন্তু তার জন্য আমার একটা অ্যাফেকশন কেন তৈরি হচ্ছে? তার জন্য কেন আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি চলে আসছে, দায়িত্ব চলে আসছে, মনে হচ্ছে যেন আমার তাকে খুঁজে বের করা উচিত। এটা তো আমার সঙ্গে কোনো আগে ঘটেনি। I had never felt before. My grandmother was not pleased with my visit after all. কিন্তু আমার ঠাকুরমা কিন্তু আমার এই যে তার বাড়ি পরিদর্শন, ভিজিট বা বেড়াতে যাওয়া, সেটা কিন্তু আমার ঠাকুমা তাতে কিন্তু আনন্দিত হলেন না। কেন? I did not stay at her place more than a couple of weeks. মনে রাখবে এই পয়েন্টগুলো, সব জিনিসগুলো মনে রাখবে। I did not stay at my grandmother was not pleased. Stay at her place more than a couple of weeks. আমার ঠাকুরমা খুশি হয়েছিল না, কারণ সেখানে গিয়ে এবার আমি 2 সপ্তাহের বেশি আর থাকতে পারলাম না। কারণ পরে বলছে, দেখো, I felt restless. আমি অনুভব করলাম রেস্টলেস, অর্থাৎ অস্থিরতা। I felt restless and ill at ease, অর্থাৎ ইল মানে অসুস্থ, কিন্তু এটা একটা ফ্রেজ, ইল অ্যাট ইজ অর্থাৎ অস্থিরতা না, ওটা হচ্ছে তোমার অস্থিরতা বলতে রেস্টলেস, আর ইল অ্যাট ইজ মানে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করছে না, এমন অবস্থা, মনের স্বাচ্ছন্দ্যতা হারিয়েছে, তার মধ্যে সেই শারীরিক মনের যে শারীরিক নয়, মানসিক যে স্বাচ্ছন্দ্যতা, সেটা তার হারিয়েছে, মানে মানসিকভাবে সে ইল, এরকম একটা অবস্থা। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস। আমি সেই জন্য আমি কী করলাম? আমি সমভূমি যাওয়ার ট্রেন আবার ধরলাম। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দেউলি। মনে মনে এইটা সিদ্ধান্ত নিয়ে যে আমি আবার স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন করব, এটার জন্য আমি আবার স্টেশন চলে গেলাম এবং ট্রেন ধরলাম। বাট অ্যাট দেউলি, কিন্তু দেউলিতে গিয়ে কী হলো? দেয়ার ইজ এ নিউ স্টেশন মাস্টার। নাও, অনেক আশা নিয়ে গেল, স্টেশন মাস্টারই পালিয়ে গেছে, নাই, ট্রান্সফার হয়ে গেছে, নতুন স্টেশন মাস্টার, আর কী করবে? বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, সেখানে নতুন স্টেশন মাস্টার নিয়োগ হয়েছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড টু অ্যানাদার পোস্ট উইথিন দ্য পাস্ট উইক। কারণ পূর্বের যে স্টেশন মাস্টার ছিল, তিনি গত সপ্তাহে ট্রান্সফার হয়ে চলে গেছেন। দ্য নিউ ম্যান ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস। নতুন স্টেশন মাস্টার এই যে মেয়েটি ঝুড়ি বিক্রি করতো, তার সম্পর্কে তো কিছুই জানে না। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। অপশন এখনো আছে, শেষ হয়নি। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল। আমি দেখলাম, খুঁজে পেলাম সেই চায়ের দোকানের মালিককে আমি খুঁজলাম।
এ স্মল, একটা ছোটোখাটো শ্রিভেলড আপ ম্যান। শ্রিভেলড আপ মানে হচ্ছে একটু মানে দুমড়ে গেছে, মুচড়ে গেছে, মানে চেহারার মধ্যে কুকরানো ভাব, বয়স্ক সেই রকম একটা মানুষ। ওয়ারিং গ্রিজি ক্লথস, অর্থাৎ তৈলাক্ত চ্যাটচেটে পোশাক পরে আছে, মানে চা তৈরি করে তো হাত মুছতে মুছতে তৈলাক্ত বা এরকম চ্যাটচেটে হয়ে গেছে। অ্যান্ড আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম, ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, যে সে ওই মেয়েটা সম্পর্কে কিছু জানে কিনা, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো। ইয়েস, দেয়ার ওয়াজ এ সাচ গার্ল হেয়ার। হ্যাঁ, এরকম একটা মেয়ে তো ছিল। আই রিমেম্বার্ড কোয়াইট ওয়েল, হি সেইড। হ্যাঁ, আমার ভালোই মনে পড়ছে, সে বলল, মনের মধ্যে একটু আশা পেল। বাট সি হ্যাড স্টপড কামিং সুন, কিন্তু সে এখানে আসাতেই শীঘ্রই বন্ধ করে দিয়েছে, আর আসে না। কামিং সুন মানে এখানে আর সে আসে না। হোয়াই, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম কেন আসে না। হোয়াট হ্যাপেন টু হার, তার কী হয়েছে? তখন দোকানদার বলছে, হাউ শুড আই নো, আমি কী করে জানবো? সেড দ্য ম্যান, লোকটি বলল, সি ওয়াজ নাথিং টু মি, সে আমার কাছে কিছুই না, মানে আমার তো কেউ না, যে ও আমি কী করে জানবো? আমার কি রিলেটিভ, আমার কি আত্মীয় রেখে গেছে? আমার কি রিলেটিভ যে আমি জানবো যে কী হয়েছে? বেচারা। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আমাকে আবার ট্রেনটা ধরার জন্য ছুটতে হবে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিডেড, যখন সেই দেউলি প্ল্যাটফর্মটা আবার পিছিয়ে যাচ্ছিল, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে, আমি আবার ঠিক করলাম যে আমি আর একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, মেক ইনকোয়ারিজ and find the girl who had stolen my heart with nothing but a look for her dark impatient eyes. একটা বড় সেন্টেন্স, ভালো করে দেখো। I would have to break journey there, একদিন আমি এখানে আমার জার্নিটাকে ব্রেক করব, মানে থামবো, এখানে নামবো। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, একদিন শহরে না হয় কাটাবো। মেক ইনকোয়ারিজ, একটু খোঁজ খবর নেব। অ্যান্ড ফাইন্ড, এবং খুঁজবো, দ্য গার্ল, মেয়েটিকে, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়টাকে চুরি করেছে। উইথ নাথিং বাট, কী দিয়ে চুরি করেছে? বন্দুক ধরে। উইথ নাথিং বাট এ লুক, কিছু দিয়ে নয়, শুধুমাত্র তার চাহনি দিয়ে। ফ্রম হার ডার্ক, তার সেই কাজল চোখ, গভীর কাজল চোখ। ইমপেশেন্ট আইজ, এবং ইমপেশেন্ট আইজ মানে আবেগী, অত্যন্ত আকর্ষণীয় অ্যাট্রাকটিভ চোখ, এই দিয়েই আমাকে সে আমার হৃদয়টা চুরি করেছে। উইথ দিস থট, এই ভাবনা নিয়ে, উইথ দিস থট আই কনসোল্ড, এই ভাবনা নিয়েই আমি নিজেকে সান্ত্বনা দিলাম। কনসোল মানে সান্ত্বনা দেওয়া। মাইসেলফ, নিজেকে। থ্রো আউট মাই লাস্ট টার্ম ইন দ্য কলেজ, সারা আমার যে লাস্ট টার্ম মানে শেষ পর্যায়ে, কলেজের শেষ পর্যায়ে যেটা, সেখানে পৌঁছিয়ে কলেজের যে শেষ পর্যায়ে, সেই গোটা পর্যায়ে এই ভাবনা দিয়ে আমি সান্ত্বনা দিলাম নিজেকে। একদিন যাব, নামবো, একদিন থাকবো, খুঁজবো, সারাদিন খুঁজবো, এই ভাবনা দিয়ে কিন্তু শেষ পর্যায়েও কলেজের কাটিয়ে দিলাম, তাই বলছে। I went to Dera again in the summer, and when, আমি আবার গ্রীষ্মকালে আবার দেহরা গেলাম। and when, এবং যখন, in the early hours of the morning, মানে সকালের খুব তাড়াতাড়ি, মানে ভোরবেলায়, the night train drew into the Deuli station, যখন সেই রাত্রের ট্রেনটা দেউলি স্টেশনে প্রবেশ করলো, দেউলি স্টেশন। I looked up down the platform, আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক খুঁজতে লাগলাম। ফর সাইন্স অফ দ্য গার্ল, অর্থাৎ মেয়েটার চিহ্ন খুঁজে পাওয়ার জন্য, মানে মেয়েটাকে খুঁজে পাওয়ার জন্য, দেখার জন্য। সাইন মানে চিহ্ন। নোয়িং, এটা জেনে, আই উড নট ফাইন্ড হার, যে আমি এটা জেনেই তাকে খুঁজছি, যে আমি তাকে খুঁজে পাবো না, মানে মনে মনে এখন বুঝে গেছে যে আমি আর খুঁজে পাবো না, অনেক দেরি করে ফেলেছি। বাট হোপিং জাস্ট দ্য সেম, কিন্তু মনের মধ্যে সেই আশাটাকেই নিয়ে যে তাকে দেখতে পাবো, এই আশায় আমি খুঁজলাম।
সামহাও আই কুড নট ব্রিং মাই সেলফ, খুঁজলো তবুও কিন্তু নামার সাহস হলো না যে নামি, একটু খোঁজ খবর নেই, ওটা মনের মধ্যেই থেকে গেল। সামহাও আই কুড নট ব্রিং মাই সেলফ টু ব্রেক জার্নি অ্যাট দ্য দেউলি, কোনোভাবে যে কোনোভাবেই হোক আমি কিন্তু দেউলিতে নামার জার্নিটাকে ভেঙে, মানে জার্নিটাকে থামিয়ে দেউলিতে নামতে কিন্তু আমি পারলাম না। অ্যান্ড স্পেন্ট এ ডে দেয়ার, একটা দিন সেখানে আমি আর কাটাতে পারলাম না। ইফ আই ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, যদি আমি একটা ফিকশন কাল্পনিক কাহিনী হতাম, বা আমি যদি কোনো সিনেমা হতাম, ফিল্ম হতাম, ছায়াছবি হতাম, আই রিফ্লেক্টেড, আমি ভাবলাম, আই উড হ্যাভ গট ডাউন, হয়তো আমি নামতাম, অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি, হয়তো আমি সেই রহস্যটাকে উদ্ঘাটন করতাম, পরিষ্কার, ক্লিন আপ মানে পরিষ্কার করা, কিন্তু এখানে উদ্ঘাটন করতাম, অ্যান্ড রিচড এ সুইটেবল এন্ডিং, এবং হয়তো পৌঁছে যেতাম একটা সুন্দর মিষ্টি এন্ডিংয়ে, মানে শেষ পর্যায়ে, সমাপ্তিতে, ফর দ্য হোল থিং, সমস্ত জিনিসটার উপরে। অর্থাৎ তিনি এটা ভাবছেন যে আমি যদি ছায়াছবি হতাম, আমি যদি কাল্পনিক গল্প হতাম, হ্যাঁ, তাহলে হয়তো আমি নামতাম, মানে আমি সিনেমার নায়ক হলে হয়তো নামতাম, কাল্পনিক কাহিনীর নায়ক হলে হয়তো নামতাম, এবং তাকে এই যে মিস্ট্রি, মেয়েটা কোথায় গেল, এটার উদ্ঘাটন করতাম, এবং এটার একটা সুন্দর সমাপ্তিতে আমি পৌঁছাতাম, তাই তো, রোম্যান্টিক ফিনিশিং আমি পৌঁছাতাম, এটা ভাবছে। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার মনে হয় এটা করতে আমি ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ভয় পেয়েছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমি ভয় পেয়েছিলাম এটা আবিষ্কার করতে বা এটা জানতে, ডিসকভার মানে আবিষ্কার করা, হোয়াট রিয়ালি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটার সত্যি সত্যি কী হয়েছে এটা জানার বা এটার আবিষ্কার করতে আমি ভয় পেয়েছিলাম। পারহ্যাপস, সম্ভবত, সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হতে পারে যে সে আর দেউলিতে নেই। পারহ্যাপস সি ওয়াজ ম্যারিড, হয়তো সম্ভবত আমার অনেক দেরি হয়ে গেছে, ওই যে সান্ত্বনা দিতে দিতেই আমার একটা বছর পার হয়ে গেছে, হয়তো মেয়েটার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, হয়তো সে প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা জানার হয়তো সাহস আমি করতে পারিনি, ভয় পেতাম যে তার ভাবনাটাই আমার মনের মধ্যে থাক, তার সুন্দর যে কী বলো মুহূর্ত, অর্থাৎ তাদের যে ফেয়ারওয়েল, লাস্ট যে বিদায়টা হয়েছিল, সেই সুন্দর যে আবেগী মুহূর্ত, রোম্যান্টিক মুহূর্ত, ওই যে ভাবনাটা, ওই ফিলিংসটাই তার কাছে শ্রেয়, তার জন্য তার থেকে কঠিন যে ফিলিংসটা, সেটার সম্মুখীন হতে সে ভয় পাচ্ছে। বুঝা গেল? হয়তো সে মারা গেছে, এটা হতে পারে, অসুস্থ আছে হতে পারে, কারোর সঙ্গে বিয়ে হয়ে গেছে, চলে গেছে কোথাও, হতে পারে। তাই জন্য সেই যে তার সুখময় একটা ফিলিংস, সেই ফিলিংসটাকে সে হারাতে চায়নি, তাই এই ভয়টা তার মনের মধ্যে কাজ করেছে, আর সে নামতে পারেনি, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কিছু বছরে, আই হ্যাভ পাস্ট থ্রো দেউলি মেনি টাইমস, আমি এই দেউলি দিয়ে অনেকবার গেছি, অনেকবার। অ্যান্ড আই অলওয়েজ লুক, এখানে বলবে হয়তো তার কথাটা, আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি সব সময় যখনই গেছি ওই দেউলিতে পৌঁছালেই জানালার বাইরে আমার চোখ তাকে খুঁজেছে। হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম, হাফ এক্সপেক্টিং মানে এক্সপেক্ট নাই বললেই চলে, প্রত্যাশা নাই বললেই চলে, অর্ধ প্রত্যাশায় যে তাকে দেখতে পাবো এই প্রত্যাশা, সেই প্রত্যাশাটা কতটা, হাফ এক্সপেক্টিং মানে অর্ধ প্রত্যাশা, নাই বললেই চলে। এই প্রত্যাশা নেই, টু সি দ্য সেম, সেই আনচেঞ্জড ফেস স্মাইলিং, অর্থাৎ সেই অপরিবর্তিত চেহারাটা আমি দেখতে পাবো, যে চেহারাটা স্মাইলিং আপ অ্যাট মি, যে চেহারাটা সুন্দর, সেই চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এই দৃশ্যটা আমি দেখতে পাবো, এই আশা নিয়ে আমি জানলা দিয়ে তাকাতাম সব সময়। তো ইট ওয়াজ হাফ এক্সপেক্টিং। আই ওয়ান্ডার, আমি অবাক হলাম, হোয়াট হ্যাপেন্স ইন দেউলি, দেউলিতে কী হয়েছে, কী হয়েছিল, হোয়াট হ্যাপেন্স, কী ঘটেছে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই স্টেশন চত্বরের প্রাচীরের বাইরে কি হয়েছে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, আমি ভেবেছি বারবার, অবাক হয়ে ভেবেছি, কিন্তু কখনোই আমি জার্নি ব্রেক করে পড়িনি, অর্থাৎ সেই দেউলিতে আমি নামিনি।
আই মে স্পয়েল মাই গেম, না ইট মে, এই যে আসল কথা এখানে বলেছে, ইট মে স্পয়েল মাই গেম, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই তাৎপর্যপূর্ণ একটা লাইন। ইট মে, চশমা ভুলে গেছি, চোখে খুব প্রবলেম, দেখতে পাচ্ছি না। ইট মে স্পয়েল মাই গেম, এটা আমার খেলাটাকে স্পয়েল করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। তাহলে এখানে গেম বলতে কোনটাকে বোঝাচ্ছে? আমার খেলাটাকে নষ্ট করে দিতে পারে। কোনটা? মানে আমি যদি জার্নি বন্ধ করে এখানে নামি, তাহলে আমার খেলাটা নষ্ট করে দিতে পারে। কোন খেলা? তার সুখময় আবেগ, সুখময় মুহূর্ত। এবং এই যে যতবার যাই দেউলির উপর দিয়ে, ততবার যে একটা প্রত্যাশা নিয়ে, মনের মধ্যে একটা প্রত্যাশা নিয়ে, জানে সে হবে না, তবুও তার যে একটা আনন্দকর ফিলিংস, যখনই দেউল আসে তখনই তার শরীরের মধ্যে একটা শিহরণ জেগে যায়, আবেগ ঘন একটা মুহূর্ত তৈরি হয়ে যায়, তার শরীরের মধ্যে যেন গায়ের লোম খাড়া হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়। হ্যাঁ, সেই যে মুহূর্ত, সেই মুহূর্তটাই তার কাছে খেলা। বোঝা গেল? তার যে সুন্দর চেহারার চোখ, গনগনে চোখ, সেই চেহারাটা, যে চোখটা তার দিকে খুব অ্যাট্রাক্টিংভাবে তাকিয়ে আছে, যেন অনেক কিছু তাকে বলতে চেয়েছিল বা চাইছে, সেই চেহারাটার মুহূর্তটা সে নষ্ট করতে চায় না, সেটাই তার কাছে গেম। আর এই যে বারবার যাচ্ছে ট্রেনে, বারবার সেই ইচ্ছা নিয়ে জানলা দিয়ে তাকাচ্ছে, এটাই তার কাছে গেম। এই গেমটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আমি নামিনি। আই প্রিফার, আমি চাই, কি চাই? প্রিফারের পরে সবসময় টু বসে। লাইক মানে পছন্দ করা, লাইকনেসটার অত্যন্ত চরম মুহূর্তটা গেলে প্রিফার। আমি পছন্দ করি, আর আমি খুব পছন্দ করি প্রিফার। আই প্রিফার টু কিপ হোপিং, আমি প্রিফার করি, আমি চাই, খুবই চাই, টু কিপ হোপিং, আশা রাখতে, হোপ মানে আশা, আমি আশা রাখতে চাই। কী আশা রাখতে চাই? অ্যান্ড ড্রিমিং, এবং সেই স্বপ্নটাকেও রাখতে চাই। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম, অর্থাৎ এবং আমি চাই এই জানালা দিয়েই আমি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক তাকে খুঁজতে চাই, তাকে দেখার জন্য আমার এই আকুল আবেগটাকে ধরে রাখতে চাই। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, আমি চাই তাকে, সেই মেয়েটা, ঝুড়িওয়ালা মেয়েটা, ঝুড়ি বিক্রেতা সেই মেয়েটাকে দেখার জন্য আমি সেই জানলা দিয়েই তাকাতে চাই, বারবার দেখতে চাই। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, সেই জীবন, তার পুরো জীবনে আমি কখনোই দেউলিতে আমি আমার জার্নি ভাঙিনি, বা আমি আমার জার্নি স্থগিত করিনি, সেখানে নামিনি। বাট আই পাস থ্রো অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আমি সেখানে নামিনি বটে, কিন্তু আমি যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, যতবার আমি পেরেছি, যতবার আমি পারবো, হ্যাঁ, ততবার আমি সেটার উপর দিয়ে গেছি। দরকার নাই, তাও চলে গেছে। তাই বলছেন যে যতবার আমি পেরেছি সেই স্টেশনের উপর দিয়ে আমি গেছি, শুধুমাত্র ওই স্টেশনে একবার জানলা দিয়ে দেখার জন্য। বোঝা গেল? হাউ রোম্যান্টিক, ইজ নট ইট? খুবই সুন্দর গল্প। রাস্কিন বন্ডের প্রত্যেকটা গল্পই এরকম, খুবই আবেগঘন এবং খুব সুন্দর।